Hey guys, this is Monalisa from Unfiltered Life. আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের সকলের প্রিয় জয়ী আমার ছোট্ট আদ্দামার খবর বলতে। আমার আদ্দামা কি করছে, কেমন আছে, কিভাবে তার সাথে তার বাকি ভাইদের বন্ডিং হচ্ছে, মামাদের বন্ডিং হচ্ছে এবং তার বাবা মা দিদিভাইয়ের সাথে কিভাবে তার বন্ডিং হয়েছে সমস্তটা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর আদ্দা কেমন আছে সেইটা নিয়েও আলোচনা করব। আহ, তো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি, যে দেখো আদ্দার কিন্তু ১.৫ বছর ও পথে কাটিয়েছিল। আমি আমার বাচ্চাদের বয়স কাউকে বলি না, এবং ইনফ্যাক্ট আদ্দার বয়সও আমি এরপর থেকে আর কাউকে বলবো না। এই কারণে আদ্দার বয়সটা আমাকে বলতে হচ্ছে কিছু কথা বলবার জন্য। আদ্দার এখন বয়স হয়েছে ১.৫ বছর। তো আদ্দার প্রথম যে বাচ্চা হয় সেই বাচ্চা কিন্তু সারভাইভ করেনি। তারপরের লটে যে বাচ্চা হয় অর্থাৎ দুর্জয় এবং দুর্জয়ের ভাই বোন, তাদের মধ্যে মাত্র একজন সারভাইভ করেনি, বাকি সবাই আছে। দুর্জয় আমার কাছে আছে, বাকিরা মাংসের দোকানে আছে, তোমরা সবাই জানো। এবং জয়ী কিন্তু এই ১.৫ বছর জয়ীর জীবনে ভালোবাসা কি, সেই ভালোবাসা শব্দটা কিন্তু জয়ী একেবারেই শোনেনি, বা এই ভালোবাসা শব্দটার সাথে কিন্তু জয়ী একেবারেই ইউজড টু ছিল না। এই ১.৫ বছর পথে জয়ীকে অনেক লাথি ঝাঁটা অপমান সহ্য করতে হয়েছে। জয়ীর মানুষের প্রতি এই ১.৫ বছরের প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ কিন্তু এই ১.৫ বছর ধরে জয়ীর মনের ভিতরে মানুষ সম্পর্কে খালি ঘৃণা আর বিতৃষ্ণাই জন্মেছে। তো যেদিনকে জয়ীকে আমি রেস্কিউ করতে যাই, কোনোভাবে জয়ীর হয়তো আমাকে দেখে ওর মনে হয়েছিল যে আমার এই রকম একটা অবস্থাতে, আমাকে যেখানে মানুষজন লাঠিঝাঁটা মারছে, আমি কোথাও গেলে এই রকম শারীরিক কন্ডিশন নিয়ে আমি তাদের পাশ দিয়ে গেলে তারা আমাকে মারছে, সেই অবস্থাতে যখন এই মানুষটা আমাকে তুলে নিয়ে যেতে এসেছে, তার মানে নিশ্চয়ই এই মানুষটা আমার বন্ধু এবং আমার ভালো চাইছে। তো গাড়ি আসতে তোমরা সবাই শুনেছ যে ১.৫ ঘন্টা গাড়ি আসতে দেরি হয়েছিল। সেই দেরি হওয়াটা আমার মনে হয় ঈশ্বরই চেয়েছিল। ওই ১.৫ ঘন্টা আমি আমার আদ্দার সাথে খুব ভালোভাবে কাটিয়েছি এবং অনেক কথা আমি আদ্দাকে বলেছি, আদ্দাকে অনেক ইনস্ট্রাকশন দিয়েছি, অনেক কিছু বলেছি যেগুলো তোমরা আগের ভিডিওর মাধ্যমে দেখেছো বা শুনেছো। যারা দেখোনি এখনো তারা আগের ভিডিওগুলো ফলো করবে। তো সেই সব নিয়ে জয়ীর কিন্তু আমার সম্পর্কে একটা ভালো বিশ্বাস বা ভালো ধারণা জন্মেছিল। এবার তখন তো আমি জানতাম না যে জয়ীকে আমি আমার কাছেই রাখবো, কিন্তু জয়ীকে আমি হট করে বলে দিয়েছিলাম সেদিনকে যে তুমি যেদিন সোনা মেয়ে হয়ে একদম, তুমি তো ব্রেভ গার্ল, তুমি যেখানে যাচ্ছ সেই আঙ্কেল আন্টিরা তোমাকে একদম সুস্থ করে বাড়ি পাঠাবে, আর তুমি যেদিনকে সোনা সোনা মেয়ে হয়ে সুস্থ, সোনা মেয়ে তুমি সুস্থ হয়ে যেদিনকে তুমি ফিরবে, সেদিন কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে একদম ব্রেভ গার্লের মতো তুমি ফিরে এসো। তো তারপরে কোথাও গিয়ে আমার কথাটা ঈশ্বর শুনে নিয়েছিলেন এবং ঈশ্বর ভেবেছিলেন যে আমিও জয়ীকে ছাড়া থাকতে পারবো না, আর আমি যদি জয়ীকে না আমার কাছে রাখি তাহলে জয়ীর জীবনটা আরও বিপন্ন হয়ে উঠবে। যেই প্রশ্নগুলো কিন্তু আমার মনে ঘুরছিল এবং আমি তার জন্য ১ সেকেন্ডও শান্তি পাচ্ছিলাম না, যে জয়ীকে বাইরে ফেলে দেওয়ার জন্য শান্তি কিন্তু আমি পাচ্ছিলাম না। আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম, ফুলের দোকান, মাংসের দোকানের সাথে কথাও বলেছি, তোমরা দেখেছো, কিন্তু তবুও আমার মনে হচ্ছিল যে জয়ী আমার কাছে থাকলে ও বেশি ভালো থাকবে এবং কোথাও গিয়ে ও খুব সেফ থাকবে। তারপরে আসি জয়ী আমাদের বাড়িতে যেদিন আসে, সেদিনকেও প্রথমে একটু ওর বাকি ভাই বোনদের সাথে প্রথমটা একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছিল। আমাদেরকে কিন্তু প্রথম থেকেই ভরসা করেছিল, ভরসা যে করেনি সেটা বলবো না, আমাকে তো ভরসা করছিল এবং আমার মেয়ে বরকেও ভরসা করছিল এবং বাচ্চাদেরও ভরসা করছিল, কিন্তু প্রথমটা একটু একটু ভীতু ভীতু ছিল। মানে প্রথম দিকটা যেহেতু ও বুঝতে পারছিল না যে কীরকম হবে, নতুন পরিবেশ, যেহেতু এই বাড়িটা ওর কাছে একদম নতুন ছিল। কিন্তু আমাদের প্রথমেই ওকে এনে ওকে স্নান করানো, ওকে গ্রুমিং করানো, ওর যত্ন নেওয়া, ওকে এসি চালিয়ে ঘরে একদম সুন্দর একটা বিছানা করে বসানো,
সেইগুলো থেকে ও একটু, একটু হলেও বুঝতে পারছিল যে এইগুলো তো আমার জীবনে আগে কখনো হয়নি। এইগুলো আমার জীবনে এই মানুষগুলো করছে। তার মানে এই মানুষগুলো আমার ভালো চায় এবং তাছাড়া এই মানুষটার জন্য আমি আজকে সুস্থ হয়ে ফিরেছি। ওদের মনে অনেক রকম কিছু চলতে থাকে। তো সেগুলোই ও ভাবছিল। এবার একটা কথা বলি তোমাদেরকে, ভালোবাসা ওয়ার্ডটা এমন একটা জিনিস না, ভালোবাসা দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই অবলাদের মন জয় করতে পারবে। ভালোবাসা দিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায় না। যতই তুমি ভালোবাসো না কেন, মানুষ পেছন থেকে ছুরি মারবেই, মানুষ বেইমানি করবেই। খুব কম লোকের শিরদাঁড়া সোজা থাকে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার। খুব কম মানুষের শিরদাঁড়া সোজা থাকে যে ভালোবাসলে কেউ সেটাকে অ্যাকসেপ্ট করবার। তো মানুষ মানেই বেইমানি আমার মনে হয় যেটা। তো সেই ভালোবাসা শব্দটা দিয়ে খুব সহজেই কিন্তু অবলাদের প্রাণ রক্ষা করা যায় এবং অবলাদেরকে ভালোবাসা যায়। তো তারপরে এরকম করে আস্তে, 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 আস্তে জয়ীর সাথে আমার বাকি বাচ্চাদেরও বন্ডিং শুরু হলো। গুরুজির সাথে জয়ীর প্রথম থেকেই বন্ডিংটা খুব সুন্দর হয়েছিল। দুর্জয়কে জয়ী ১ম দিন একটু অ্যাভয়েড করছিল। ১ম দিন খুব একটা ওকে করছিল না। তারপরে আস্তে, আস্তে কিন্তু দুর্জয়কে জয়ী চিনতে পারে এবং দুর্জয়ও জয়ীকে চিনতে পারে। ওরা যে খেলাটা খেলছে দেখছো, যে ভিডিওটা আমি দিই ওদের মা ছেলের খেলার, আমার বিশ্বাস সেই খেলাটা ও ছোটবেলায় দুর্জয় যখন ছোট ছিল ওর মা নিশ্চয়ই, যতদিন ও ওর মার কাছে ছিল, আমার কাছে আসার আগে পথে যখন একা, একা ঘুরতো, তার আগে যখন ওর মার কাছে যে কটা দিন ছিল, উম হোপ যে ও ওরা এই খেলাগুলো খেলতো দুজনে এবং দুর্জয়কে ওর মায়ের মনে পড়ে গেছে, দুর্জয়েরও ওর মাকে মনে পড়ে গেছে। দুজনে ভীষণ ভালোভাবে বন্ডিং হয়ে গেছে। এবার আসি ছোট মামার সাথে। ছোট মামা তো এক কথায় ৫ টা উত্তর দেয় তোমরা জানো, কিন্তু ছোট মামার যেহেতু একটুখানি বকর, 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 বকর করে, ওইজন্য জয়ীর একটুখানি অফেন্ডেড হচ্ছিল। বাট ছোট মামার সাথেও জয়ীর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। নিজে থেকে গিয়ে ছোট মামাকে চুমু খেয়েছে। যেটা হচ্ছিল না কি যে ১ম ২ দিন বাজরাংরা কাছে গেলে ও একটু ভয় পাচ্ছিল যে যাবো কি যাবো না, একদিকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকছিল। এখন কিন্তু স্মার্টলি গট করে বাজরাংদের সাথে ছাদে যায়, একসাথেই ছাদে যায়, বাজরাংদের সাথে খেলে এবং জয়ী যখন ঘুমোবে তখন কিন্তু কেউ আদ্যাকে ডাকতে পারবে না। কিন্তু ওনার ঘুম হয়ে গেলে, মহারানীর যেই ঘুম হয়ে যাবে, সবাইকে উনি ডাকতে শুরু করবেন। ঘেঁটি ধরে, ধরে তোলে। আজকে যেমন গোপলা দাদাকে ঘেঁটি ধরে তুলেছে, ওঠ খেল আমার সাথে। এরকম একটা চলতে থাকে। তো কালকে আবার জয়ী খুব দুষ্টুমি করছিল। এবার দুষ্টুমি করছিল মানে ওর তখন স্টিচটা কাঁচা আছে। তো সেই জন্য একটু দেখে, দেখে রাখতে হয়। যদিও স্টিচের জায়গাটা একটু ফুলেছে, বাট ওষুধ পড়ে গেছে। ওখান থেকে ওষুধ আমাকে প্রেসক্রাইব করে দিয়েছেন। ওষুধ পড়ে গেছে। ফোলাটা অনেকটা কমেওছে। তো পাপা একটু বকেছে, সঙ্গে, সঙ্গে চলে গেল অরু দাদার কাছে। অরু দাদার কাছে গিয়ে এরম, এরম করে পাপার দিকে তাকিয়ে, তাকিয়ে দেখাচ্ছে যে, "দেখো অরু দাদা, পাপা আমাকে বকেছে।" তো আমরা সেটা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছি। এবার বকতে তো শাসন করতে তো হবেই। কারণ সন্তান মানে তাকে আদরে শাসনেই বড় করতে হবে, সেটা তোমরা জানো। তো যাই হোক, জয়ী আর আমাকে মারাত্মক ভালোবাসে জয়ী এবং তোমাদেরকে বলি, রাত্রিবেলায় তো আমাদের সাথে অনেকেই শোয় আমাদের পাশে, আমাদের সাথে বিছানায়। সেখানে কিন্তু জয়ী আমাকে জড়িয়ে ধরে শোয় এবং রাত্তিরে আমার মেয়ের স্বভাব হচ্ছে এরকম স্ট্রেচ করে, হাত পা স্ট্রেচ করে আমাকে ঠেলে। মানে আমি উল্টো দিকে পড়েও যেতে পারি। মানে আমার পাশে পাপা থাকে, পাপা অশুদ্ধ, আমি পড়ে যেতে পারি। তা নিয়ে আমার ছোট মেয়ের ছোট কন্যার কোনো চিন্তা নেই। ছোট কন্যা এদিক দিয়ে ঠেলে আর ওদিক দিয়ে বড় কন্যা ঠেলে। মানে ২ বোন আমাকে ঠেলতে, ঠেলতে একেবারে কোনদিন শুনবে যে আমি খাট থেকে পড়ে গেছি। আর আজকে সন্ধ্যেবেলা আমার শরীরটা খুব খারাপ হয়েছিল। হঠাৎ করে মাথা-টাথা ঘুরে গিয়েছিল এবং মানে বসেই মানে পুরো হাত-পা ছেড়ে দিচ্ছিল। মানে এত মাথা ঘুরে গেছিল, এত শরীরটা খারাপ হয়েছিল। তো জয়ী খুব ভালো আছে আমাদের এখানে এবং জয়ীর সবথেকে যেটা ভালো জিনিস, জয়ী খুব ফ্রেন্ডলি হয়ে গেছে এবং মানে ভীতিটা একদম কেটে গেছে। ভয় যে পাচ্ছিল সেই ভয় ভাবটা কেটে গেছে। নরমালি খাওয়া-দাওয়া করছে এবং সবথেকে যেটা ভালো খবর সেটা হচ্ছে যে জয়ীর পটি, টয়লেট একদম ভালো রকম হচ্ছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পটি টয়লেটটা
একদম ঠিকঠাক হচ্ছে, মানে সুস্থ এবং স্বাভাবিক হচ্ছে। আর জয়ীর একটা ভালো গুণ হচ্ছে, জয়ী কিন্তু এত ট্রেন্ড কি বলবো, জয়ীকে ছাদে নিয়ে গেলে ছাদের একটা পার্টিকুলার জায়গা ওর বাবা একটা জায়গা দিয়ে ঘিরে দিয়েছে। একটা বাথরুম মতো করে দিয়েছে মেয়ের জন্য। মেয়ের সন্তান তো, তাকে তো একটুখানি আড়াল করেই টয়লেট পটিটা করতে হবে। তো তার বাবা করে দিয়েছে এবং মেয়ে কিন্তু আমার ঠিক সেই জায়গাতে গিয়েই, জয়ী ওই জায়গাটাতে গিয়েই কিন্তু ও টয়লেট পটি করে। ও কিন্তু ঘরে কোত্থাও টয়লেট করে না, কোত্থাও পটি করে না। ও পেলেও করবে না। ওকে জোর করে যদি বলা হয় যে, "তুই ঘরেই কর, পরিষ্কার করে দেবো", করবেই না। ওকে ছাদে নিয়ে যেতে হবে। ও তবেই টয়লেট, পটি সমস্ত কিছু করবে। তো আমরা ছাদে নিয়ে যাই। আর ওর একটু হাঁটাহাঁটিটাও একটু দরকার। বিকেলের দিকে একবার নিয়ে যাই, রাতের দিকে নিয়ে যাই, সকালের দিকে নিয়ে যাই। এছাড়া খুব একটা টয়লেট যাওয়ার জন্য বায়না করে না। আর যদি ও টয়লেট পায় আমাদেরকে বোঝায়, আমরা তখন ছাদে নিয়ে যাই, টয়লেট পটিটা করে নেয়। তো আ আ এরকম। আর চিকেন ভাতু জয়ী খুব ভালো খায়। আমি চিকেন, ভেজিটেবলস সমস্ত দিয়ে একদম ভাতু মেখে দিই। তো ভাতু খেয়ে নেয়। আর আমার সবথেকে বেশি তৃপ্তি কোনটাতে জানো? সবথেকে বেশি তৃপ্তি হচ্ছে যে যখন আমি দেখি যে ও ওর ছেলে দুর্জয়ের সাথে একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করছে, সেইটা হচ্ছে আমার কাছে একটা অদ্ভুত রকমের তৃপ্তি। আমি মানে আম দেখো, যেদিনকে আমি দুর্জয়কে তুলে আনি, সেদিনকে তো আমি জয়ীকে দেখিনি। কিন্তু আ আমার কোথাও গিয়ে মনে হয়েছিল, আহারে! মাটা হয়তো হাউত্তাশ করছে বাচ্চাদের জন্য। কিন্তু এদিকে আমি জানি যে বাচ্চাটাকেও যে আমি নিয়ে এসেছি সেটাও ভালো কাজ করেছি, ও অত্যাচারিত হচ্ছিল। সেখানে যেদিনকে আদ্যাকে আমি রেস্কিউ করার জন্য বসেছিলাম, আমি আদ্যাকে বলেছিলাম যে, "তোমার ছেলে আমার কাছেই রয়েছে। তুমি নিশ্চিন্তে থাকো। তোমার একটা ছেলে আমার কাছে আছে, আমার কাছে ভালো আছে এবং বাকি ছেলেরা এই মাংসের দোকানে আছে, তারাও ভালো আছে।" তো তারপর যখন আমি জয়ীকে তার অন্তত একটা বাচ্চার কাছে যে আমি ফিরিয়ে দিতে পেরেছি এবং অন্তত একটা বাচ্চা যে ওর মাকে পেয়েছে এবং সারা জীবন যে সেই বাচ্চাটার সাথে ওর মা কাটাতে পারবে, এটা আমার কাছে একটা অদ্ভুত রকমের তৃপ্তি। আরেকটা তৃপ্তি হচ্ছে যে জয়ীকে রাস্তায় কাটাতে হয়নি। এই অপারেশনটা হওয়ার পরে জয়ী আমার কাছে একটা ঘর পেয়েছে এবং বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না। আমার ঘর সবসময় আলোয় আলোকিত থাকে। কারণ আমার বড় মেয়ে, মানে বজরংদের দিদিভাই এবং বজরংদের সকলের জন্য, আমার যত বজরং আছে সকলের জন্য, ঘন্টু, আ লেবু, ঢোলক, মাদল প্রত্যেকের জন্য, ঘোতন, রোদ্দুর, প্রত্যেকের জন্য আমার পরিবার সবসময় আলোয় আলোকিত থাকে। কিন্তু আমার ছোট কন্যা আদ্যা আসার পরেও আমাদের ঘরে আলো আরো অনেক বেড়ে গেছে এবং সত্যি কথা বলতে আমরা প্রচণ্ড হ্যাপি। আমি, আমার হাসব্যান্ড, আমার মেয়ে এবং আমার প্রত্যেকটি বাচ্চা, প্রত্যেকটি বজরং কিন্তু প্রচণ্ড খুশি তাদের আদ্যাকে পেয়ে। উম আর তোমরা, আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে আমাদের চ্যানেল কেমন লাগে। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাদেরকে। আমিও তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই। প্রত্যেককে আমি আবারও বলছি, প্রত্যেকে খুব ভালো থাকো। আর আ যদি পারো এই যে স্ট্রিট বাচ্চা যারা পথশিশু তাদেরকে অ্যাডপ্ট করো এবং তাদেরকে একটু ফিড করাও, মাংস, ভাত যেরকম পারো একটু ফিড করাও, যাতে তারা ভালো থাকে, তারা সুস্থ থাকে। আ একটু গরমকালে তাদের জন্য একটু গরমে যাতে তারা তৃপ্তি পায়, একটু জল রেখে দাও বাড়ির আম সামনেটায়। একটা বালতি করে বা একটা গামলা করে একটু জল রেখে দাও, ওরা একটু জল খেয়ে তৃপ্তি পায়। এইগুলো একটু করো ওদের জন্য। দেখো, ঈশ্বর অনেক ভালো রাখবেন তোমাদেরকে। তবে আমি ভস্মে ঘি ঢালার মতো বলব না। যারা করবেন না, যারা আ প্রকৃত মানুষ নন তাদেরকে আমি বলছি না। বাট যারা প্রকৃত মানুষ, যারা সত্যিই এদেরকে ভালোবাসো, যারা করো, তারা তো করবেই। আর যারা এদেরকে ভালোবাসো, যারা ভাবছো যে খাওয়াবো কিন্তু ভয় পাচ্ছ, আমি বলছি কোনো ভয়ের ব্যাপার নেই, শুরু করে দাও কাজটা। আর কেউ যদি কোনো বাচ্চাকে খাওয়াতে গেলে যদি কোনো অবজেকশন কেউ করে, এদের জন্য কিন্তু এখন ল হয়ে গেছে, সোজা ভিডিও তুলে থানায় যাবে। সোজা ভিডিও তুলে থানায় যাবে। থানা তোমার নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে পুলিশ। কারণ এখন এদের জন্য ল হয়ে গেছে এবং আমি যতদূর আ চিনি,
পুলিশ অফিসারদের বা যারা পুলিশে কাজ করেন তাদেরও একটা মন রয়েছে, এবং তারা কিন্তু অবলাদের জন্য প্রচণ্ড হেল্প করে। কারণ আমি নিজের ক্ষেত্রে দেখেছি, যখন আমাকে কেউ বাধা দিতে গেছে তারা কিন্তু এসে পাশে দাঁড়িয়েছে এবং প্রচণ্ড হেল্প করেছে। তো তোমরা প্রত্যেকে আজ থেকেই শুরু করো বা কাল থেকেই শুরু করো যে আম, উম, একটু করে ফিট করানো। সকালবেলা বাজারে যাচ্ছ, ওদের জন্য একটু 200 কি 250 মাংস কিনে আনো, সেটা রেখে দাও ফ্রিজে, অল্প করে 2 দিন চালাও কি 3 দিন চালাও, ভাতে ভালো করে চটকে মেখে দাও একটু সবজি টবজি দিয়ে, ভালো খাবে ওরা। তো এই আর কি। আর পথ শিশুদের, পথ বাচ্চাদের দেখলে একটু অ্যাডাপ্ট করো। আশা করি ওদের তোমরা আমার এই কথাটা বুঝতে পারবে, আর ওদের মাথার ওপরে একটা ছাদ প্লিজ তোমরা এনে দাও। সকলে ভালো থেকো, আনন্দে থেকো, আর সুস্থ থেকো। আর জয়ী আমার ছোট্ট আদ্দামা খুব ভালো আছে। আদ্দামার খুব রাগ, কিন্তু আদ্দামা খুব রাগীও। আদ্দামাকে অনেক অনেক ভালোবেসো তোমরা, সকল বাজরাংকে খুব খুব ভালোবেসো। আর পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে শেয়ার করো। টাটা।